ফেসবুক লাইভে দর্শক, আমি সালমান সাদিক শাওন। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ 22 বছর পর আগামীকাল ময়মনসিংহ এই যে সার্কিট হাউস মাঠ, সেই মাঠে আসলে তারেক রহমান আসছেন এবং তিনি এই মাঠে বক্তব্য দিবেন। এই বিষয়টি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে তারেক রহমানের আগমনে ময়মনসিংহে আসলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা আজকেও দেখেছি যে ময়মনসিংহের বিভিন্ন স্থানে পুলিশ টহল দিচ্ছেন এবং তারা নিরাপত্তার ব্যবস্থা করে রাখছেন। আগামীকাল ঠিক 2টায় এই মাঠেই, এই মঞ্চেই তিনি আসবেন এবং জনসভা করবেন। এর ফলে ঢাকা এবং ময়মনসিংহের যে বিভাগীয় জেলা পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা মাঠ পরিদর্শন করছেন এবং আসলে মাঠ প্রস্তুতির কাজ চলছে। মাঝখানে আমি কথা বলি, মাঝখানে দাঁড়ায় সাইডে উনি তো লাইভ, উনি তো ইয়ে না, উনি তো অনলাইনে না। অনলাইনে থাকলে আপনার মাঝখানে রাখে, ওটা দুই সাইডে পাবলিকের জন্য, ওনারা দূর থেকে দেখবে না। ওনার ইয়েটা যদি দুই পাশে দুইটা ছিল, এলইডি মাঝখানে হবে, মাঝখানে ব্যানার সাইডে দিবে। সাইডে তোমার ছোট ছোট এখানে দাও। তুমি সব সমান সাইজ আনছো সব? না না, সাইজ করে তুমি আমাকে, তুমি 64 ফিট, তো তুমি আমার ইয়ে করো 40 ফিট, মাঝখানে 40 ফিট বাদ দাও, নাহলে স্টেজে না দিয়ে এলইডি। না না, একটা এলইডি আছে। আচ্ছা, স্ক্রিনে কেন দিতে যাচ্ছি? খালি জায়গা দাঁড়া না, কেন দিতে যাচ্ছি? 64 ফিট, 64 ফিট স্টেজ, এটা তো বুঝবে বিশাল। এলইডি না দিলে খারাপ। আসলে মানে ব্যানার কাটে যাবো, ইয়ে কেটে যাবো। কতক্ষণ লাগে রেডি করতে? আপডেট হোক ক্যামেরা। ভাই সবকিছু ইমার্জেন্সি লইলে ভালো নাই। এই কত লক্ষ লোকের সমাগম ঘটতে পারে এবং মানে প্রত্যাশা কি আছে, প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আগামীকালকে ময়মনসিংহের ইতিহাসে স্মরণীয় দিন হয়ে থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল ময়মনসিংহে আসছেন। বহু প্রতীক্ষিত ময়মনসিংহবাসী আগামীকালকে সমাবেশটি হবে। এখানে কত লক্ষ লোক, এটা অঙ্কের হিসাবে বলা খুব কঠিন। আপনারা যতগুলো মিটিং দেখছেন, যা আমরা ধারণা করছি হচ্ছে 3-4-5 গুণ লোক হয়েছে। আমরা ধারণা করছি মাঠ ছাড়িয়ে, শহর ছাড়িয়ে সারা শহরে একটি সমাবেশ, সেই সমাবেশটি মানুষের প্রাণের উৎসাহ নিয়ে আসবে এবং আমাদের প্রস্তুতি চলছে। জনগণের প্রস্তুতি আমরা মনে হয় আমাদের চাইতে বেশি। তারা তারেক রহমানকে কথা শুনতে আসবে। তারেক রহমানের এই
গত মিটিংগুলোতে মানুষ তারেক রহমানের কাছে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে। আমরা মনে করি ময়মনসিংহে এসেও মানুষজন তারেক রহমানের দিকে এক নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এটি ময়মনসিংহে ওনার বক্তব্যের মাধ্যমে উনি কেমন বাংলাদেশ করতে চান, আমাদের জুলাইদের শহীদের রক্তপ দাঁড়িয়ে যে বাংলাদেশটি হবে, বৈষম্য বাংলাদেশটি একটি ইনক্লুসিভ বাংলাদেশ, এই বাংলাদেশটা উনি মানুষকে আগামী বাংলাদেশ পথ দেখাবেন। এখানে লোক লেগের কোনো হিসাব নাই। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আমার ধারণা রাজনৈতিক কর্মী হিসাবে লক্ষ লক্ষ লোক হবে, যেটি খালেদা জিয়ার ওই মিটিংটি ছিল সবচেয়ে সেরাকালে সেরা মিটিং। আমরা মনে করি আর ছোটো হবে না কোনো অংশ। প্রস্তুতি কেমন আছে? সবসময় প্রস্তুত, সারাদিন প্রস্তুত চলছে। আমাদের দলের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা যার যার জায়গা থেকে আন্তরিকতার সাথে দরদ দিয়ে সবাই সবার সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করছে। এটা আসলে আমাদের প্রাণের অনুষ্ঠান। তারেক রহমান আসছে, আমাদের একদম সকলেই আজকে কর্মী হয়ে গেছে, এটা কোনো নেতা নাই, সকলেই কর্মী, সকলেই সকলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে এই মিটিংকে কীভাবে শৃঙ্খল ঠিক রেখে কীভাবে একটা বড় মিটিং। আমরা মনে করছি রাত্রের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন।